হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিরিয়ানি, ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিগুলোতে আমি সবজি ব্যবহার করেছি, তাই এটি ভেজিটেবল চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিগুলো অনেক সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে। রোজার সময় আমরা ইফতারে যদি এভাবে করে বিরিয়ানি তৈরি করে পরিবেশন করি, তাহলে কিন্তু ইফতারের জন্য আর কিছুই লাগবে না। তাছাড়া স্পেশাল অকেশনেও আমরা এই বিরিয়ানিগুলো তৈরি করতে পারি। আমি যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই সময় সুযোগ পেলেই কিন্তু বিরিয়ানি তৈরি করে ফেলি। এই ভেজিটেবল চিকেন বিরিয়ানি খেতে অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে। স্পেশাল অকেশনে খুব সহজেই আমি বাড়িতে কিভাবে করে এই ভেজিটেবল চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলি, চলুন তাহলে দেখে নিই। এই ভেজিটেবল চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে চিকেন। আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি এবং এই চিকেনগুলো রোস্টে সাইজের করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চিকেনে যদি পানি থাকে তাহলে কিন্তু মেরিনেশন ভালো হবে না এবং মুরগির টেস্টটাও ভালো পাওয়া যাবে না। তাই আমি এভাবে করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো সকল মশলা। আদা বাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ, রসুন বাটা প্রায় 1 টেবিল চামচ, লবণ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো 1/4 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো 1/2 টেবিল চামচ, চিকেন মশলা দিয়ে দেবো 1/4 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে চিকেনের সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, মশলা যেন চিকেনের প্রতিটি অংশে খুব ভালোভাবে মেখে যায়, সেদিকে আমাদের খেয়াল রেখে একটু সময় নিয়ে মাখাতে হবে। এভাবে করে সুন্দর করে চিকেনের সাথে মশলা মাখিয়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো আলু। আমি 7-8টি মিডিয়াম সাইজের আলু খুব সুন্দর করে ছিলে মাঝখানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই আলু এই মাখানো চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। আলু খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এভাবে করে আলু এবং চিকেন খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দেবো। মেরিনেশন যত সময় ধরে করা যাবে তত বেশি চিকেনটা কিন্তু টেস্টি হবে। আমি এখানে 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য সকল সবজি রেডি করে নেব। আমি এখানে 13-14টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়ে এবার আমি কাঁচামরিচ রেডি করে নেব। আমি এখানে 15টি বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচগুলোর মধ্যে 10টি কাঁচামরিচের শুধু নিচের দিকটা এভাবে করে একটু কেটে পোলাওয়ের জন্য রেখে দেবো। বাকি 5টি কাঁচামরিচের মাঝখানে চিড়ে মুরগি রান্না করার জন্য নিয়ে নেব। এবার আমি 2টি মিডিয়াম সাইজের গাজর নিয়েছি এবং এই গাজরগুলো সুন্দর করে কুচি করে নেব। গাজর সুন্দর করে কুচি করে নিয়ে 2 কাপ পরিমাণ ভাপানো মটরশুঁটি নিয়ে নেব। মটরশুঁটি আমি গরম পানিতে 3-4 মিনিট ভাপিয়ে পানি ফেলে সুন্দর করে ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সকল সবজি সুন্দর করে রেডি করে নিয়ে এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজ 2 মুঠ পরিমাণ দিয়ে দেবো 5টি চিড়ে রাখা কাঁচামরিচ এবং গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ 3-4টি করে। এভাবে করে সুন্দর করে একটু ব্রাউন কালার করে পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ ভেজে নিয়ে এর ভেতরে আমরা মেরিনেট করে রাখা আলু এবং মুরগির মাংস দিয়ে দেবো। আলু এবং মুরগির মাংস দিয়ে হাই হিটে 5 মিনিট সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে করে সুন্দর করে ভেজে নিয়ে এর ভেতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই চিকেন 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে চিকেনের ভেতর থেকে যে পানি বের হবে, সেই পানি যতদূর সম্ভব আমরা শুকিয়ে নিয়ে চিকেন চুলা থেকে নামিয়ে নেব। এবার আরেকটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো আরও 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে কুচিয়ে রাখা বাকি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজ সুন্দর করে একটু নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দেবো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দেবো 5-6টি করে। আদা বাটা দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ। সাজিরা দিয়ে দেবো প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ। এই সকল উপকরণ হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমরা কুচিয়ে রাখা গাজর দিয়ে দেবো এবং গাজর সুন্দর করে ভেজে নিয়ে এর ভেতরে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দেবো। আমি এখানে 1/2 কেজি পরিমাণ পোলার চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পোলার চাল দিয়ে দিলাম। পোলার চাল দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সুন্দর করে পোলার চাল ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো পানি। আমি যে পরিমাণ পোলার চাল নিয়েছিলাম সেই পরিমাণ পোলার চালের প্রায় ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম এবং 1 কাপ দুধ দিয়ে দিলাম অতিরিক্ত হিসেবে। অর্থাৎ 2 পট চালের জন্য আমি এখানে 4 পট পানি দিয়েছি এবং অতিরিক্ত 1 পট দুধ দিয়ে দিলাম। পানি এবং দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এর ভেতরে ভাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে দেবো। ভাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা লো ফ্লেমে পোলাও প্রায় 50% কুক করে নেব। পোলাও যখন 50% কুক হয়ে যাবে এবং উপরে চাল ভেসে উঠবে, তখন এর ভেতরে 10টি কাঁচামরিচ দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ জয়ফল, জয়ত্রী গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে পোলাও 80% কুক করে নেব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 80% পর্যন্ত পোলাও কুক করে নিয়ে ঢাকনা খুলে এর উপরে আমরা দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল।
কেওড়া জল এভাবে করে উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমাদের রান্না করা মুরগির মাংস নিয়ে নেব এবং এই মুরগির মাংসের উপরে 80% কুক হওয়া পোলাও সুন্দর করে বিছিয়ে দেবো। এভাবে করে পোলাও সুন্দর করে মুরগি কাভার করে বিছিয়ে দিয়ে উপরে দিয়ে দেবো ঘি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্যানের ঢাকনার যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র অবশ্যই বন্ধ করে দিয়ে 20 মিনিট একেবারে লো ফ্লেমে দমে রেখে দেবো। 20 মিনিট এভাবে করে সুন্দর করে দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার ভেজিটেবল চিকেন পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।